সূরা আন-নূরের 30 নম্বর আয়াত আর 31 নম্বর আয়াত, এই দুটি আয়াতে কারিমা হলো হেজাবের আয়াত, পর্দার আয়াত। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবে পর্দার কিছু আয়াত, হিজাবের কিছু আয়াত নাজিল করেছেন। আর সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে একেবারে পূর্ণাঙ্গ বিস্তারিত হেজাবের বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। হেজাব কি শুধু নারীর জন্য নাকি নারী পুরুষ উভয়ের জন্য? নারী পুরুষ উভয়ের উপরেই হেজাব ফরজ, পর্দা ফরজ। বরং পুরুষের জন্য আগে ফরজ, নারীর জন্য পরে। কারণ পুরুষ যদি পর্দা না করে, হেজাব না করে, তো ওই বাড়িতে ওই ঘরে নারীর পক্ষে হেজাব পালন করা কঠিন। এজন্য আল্লাহ পাক আগে পুরুষদেরকে হেজাব পালনের নির্দেশ দিয়েছেন, তারপরে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। হেজাব ফরজে আইন বিধান। হেজাব কি? ফরজে আইন, পর্দার আইন, ফরজে আইন। পুরুষ নারী, শিক্ষিত অশিক্ষিত, সকল ধরনের, সকল শ্রেণীর, সকল পেশার মুমিন পুরুষ এবং নারীর উপরে হেজাব ফরজ। শরীয়তের কোনো বিধানকে নিয়ে অপছন্দ করলে, ঠাট্টা করলে, বিদ্রুপাত্মক কথা বললে ঈমান ভঙ্গের কারণ, কুফরি। এই জন্য কেউ যদি পর্দা নিয়ে কোনো কথা বলে তার ঈমান চলে যাবে, কুফরি এটা। কেউ যদি বলে যে পর্দা ভালো লাগে না, পর্দা দেখতে পারে না, রে মুখ এগুলারে এমন করে বান্ধে রেখেছে কেন, এমন করছে কেন, এই তার ঈমান চলে গেছে সাথে সাথে, কুফরি। কারণ সে শরীয়তের শরঈ একটা গুরুত্বপূর্ণ বিধানের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে বিদ্রুপাত্মক ঠাট্টা মস্কারি করে কথা বলছে। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, এটা কুফরি হয়। কারণ এই হেজাবের বিধানটা অসংখ্য হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এবং কোরআনে কারিমের অনেকগুলো আয়াত দ্বারা আল্লাহ পাক এটাকে ফরজ করেছেন। মুমিনের জন্য হেজাব হলো দুইটা, পুরুষের জন্য দুইটা, আর মুমিনাতদের জন্য, নারীদের জন্য হলো কয়টা? 4টা। এটা মনে রাখবেন, পুরুষের জন্য কয়টা? 2টা, নারীদের জন্য 4টা। নারীদের জন্য 2টা বেশি কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জাতিকে, আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক গঠনের অবয়বের দিক থেকে ভিন্নতা করে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রে হেজাবের বিধান দিয়েছেন 4টা, আর আমাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে দিয়েছেন 2টা। এখন কেউ প্রশ্ন তুলতে পারে যে নারীর জন্য 4টা হইল কেন? তাহলে নারীকে আরো অতিরিক্ত চাপাই দেওয়া হলো না 2টা? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করেছেন এক ধরনের কার্যক্রমের জন্য। পুরুষদের কর্মক্ষেত্র, পুরুষদের কার্যক্রম এক ধরনের, আর নারীর ক্ষেত্র, নারীর কার্যক্রম, নারীর অঙ্গন, এটা আল্লাহ পাক ভিন্ন অঙ্গন করে সৃষ্টি করেছেন। তাহলে পুরুষ একজন পরিবারে যিনি পুরুষ থাকবেন, তিনি তার স্ত্রীর ভরণ পোষণ বহন করা তার উপরে কি ফরজ। তার ছেলে মেয়েদের ভরণ পোষণ বহন করা ফরজ, তার মা বাবার ফরজ, তার আত্মীয় স্বজনের, তার প্রতিবেশীর। তাহলে একজন পুরুষের উপরে কয় ধরনের হক জড়িত, আর ওই বাড়ির একজন স্ত্রীর উপরে, মহিলার উপরে কয়জনের ভরণ পোষণ ফরজ? তার নিজেরটাও ফরজ না, অন্যদেরটা তো দূরে থাকুক, তার নিজের ভরণ পোষণও তার উপরে ফরজ না। ছোটবেলায় তার বাবার উপরে ফরজ, বিয়ে দেওয়ার পরে স্বামীর উপরে ফরজ, বৃদ্ধ হয়ে গেলে ছেলের উপরে ফরজ। তাহলে তার কর্মক্ষেত্র আর পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন। পুরুষ সকালবেলায় বের হয়ে যেতে হবে, সন্ধ্যায় আসতে হবে। পুরুষ অনেক কঠোর পরিশ্রমের কাজ করতে হবে। এই জন্য আল্লাহ পাক পুরুষের শরীরটাকে তৈরি করেছেন ওইভাবে, কর্মক্ষম করে কাজ করার জন্য পুরুষের শরীরকে আল্লাহ পাক তৈরি করেছেন। নারীর শরীরকে আল্লাহ রাব্বুল আলামিন ইট ভাঙার জন্য, মাটি কাটার জন্য, তারপরে আপনার ওই কঠিন কঠিন রিক্সা চালানোর জন্য, এইরকম পারিশ্রমিক কাজগুলো করার জন্য আল্লাহ পাক নারীর শরীর তৈরি করেন নাই। নারীকে আল্লাহ পাক অনেক সম্মানিত করে
বরং তারা সম্মানের সাথে তারা বসবাস করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করেছেন। এই জন্য পুরুষের শারীরিক কাঠামো নারীর শারীরিক কাঠামোকে আল্লাহ পাক ভিন্নতা দিয়েছেন। এই জন্য তাদের হেজাবের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নতা দিয়েছেন। পুরুষের হলো কয়টা? দুইটা। এক নম্বরটা হলো গাদ্দে বাসার, দ্বিতীয়টা হলো হেফাজতে ফুরুজ। এক নম্বরটার নাম গাদ্দে বাসার। আল্লাহ পাক এখানে দুইটা কথা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি পুরুষ মুমিনদেরকে বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য অধিক পবিত্রতা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা মনের ভিতরে কি নড়াছড়া করে, কি সংকল্প করে, এই সব কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে পুরুষকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দুইটা হেজাবের, একটা গাদ্দে বাসার মানে দৃষ্টিকে সংযত রাখা, দৃষ্টি বন্ধ রাখা না। পুরুষ যদি দৃষ্টি বন্ধ রাখে তো কাজ করবে কিভাবে? এজন্য আল্লাহ পাক দৃষ্টি বন্ধ রাখতে বলেন নাই, দৃষ্টিকে সংযত রাখতে বলছেন। দৃষ্টি খোলা থাকবে, কারণ চোখ কান খোলা রাখতে হবে সব সময়, বন্ধ রাখা যাবে না। নামাজের মধ্যেও চোখ বন্ধ করা যাবে না। নামাজের মধ্যে যদি আমি চোখ বন্ধ করি তেলাওয়াত করি, করা যাবে? চোখ বন্ধ করা যাবে না, চোখ খোলা থাকবে, চোখ কান মুখ সব খোলা থাকবে, কিন্তু চোখকে দৃষ্টিকে সংযত রাখতে হবে। এটার নাম গাদ্দে বাসার। সংযতটা কিভাবে? সংযতটা হলো যেই দিকে তাকানো দরকার সেই দিকে বেশি বেশি তাকাইতে হবে, আর যেই দিকে তাকাইতে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই দিকে তাকানো যাবে না। এটার নাম হলো সংযত রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ইয়া আলী লা তুতবি'ন নাজারাতান নাজারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। হে আলী, একবার রাস্তা দিয়ে চলার সময় কোনো দিকে দৃষ্টি চলে গেলে দ্বিতীয়বার আর দৃষ্টি দিও না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, পরের দৃষ্টিগুলো তোমার নয়। প্রথম তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো মহিলা দেখছো বা কাউকে দেখছো তুমি, বাস এরপরে দৃষ্টি সংযত করে ফেলো, দ্বিতীয়বার আর দেখিও না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, তুমি দেখছো। পরবর্তীতে যখন আবার দেখবা, এখন দৃষ্টি আর তোমার থাকবে না, শয়তান তোমার দৃষ্টির সাথে মিশে যাবে। তখন শয়তান আবার তোমার অন্তরের ভিতরে ওয়াসওয়াসা তৈরি। এই জন্য আল্লাহ পাক এখানে আরেকটা কথা বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। বাহ্যিকভাবে মনে হচ্ছে তুমি ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু ভিতরে অন্তরে নড়াচড়া করতেছে। এই যে ভিতরে কি নড়াচড়া করতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মানে এই জন্য হেজাবের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে খালি উপরে দিয়ে সংবরণ করে রাখলাম, ভিতরে ভিতরে চিন্তা করলাম, এটাও করা যাবে না। আল্লাহ পাক এখানে হেজাবের ক্ষেত্রে উপরকে যেমন অন্তর্ভুক্ত করেছেন, ভিতরকেও অন্তর্ভুক্ত করছেন। দুইটা মিলে হেজাব, খালি উপরে হেজাব না। উপরে যদি হেজাব হইতো তাহলে পত্রপত্রিকা ইদানিং দেখেন না, মাদ্রাসার প্রিন্সিপাল কি করছে, অনেক মাদ্রাসার বড় বড় হুজুর বর্তমানে অনেক খবর পত্রপত্রিকা আসতেছে না, এদের উপরে দিতে দেখতে মনে হয় যে খুবই ভালো মানুষ, কিন্তু এদের হেজাব ভিতরে নাই, ভিতরে হেজাব হয় নাই, উপরে দিয়ে হয়তো বাহ্যিক হেজাব মনে হয়েছে। এই জন্য মা বোনদের ক্ষেত্রেও খালি উপরে ঢেকে রাখার নাম হেজাব না, ভিতরেও হেজাব লাগবে, ভিতরেও পর্দা লাগবে। কিন্তু আবার ভিতরের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা খুলে দাও, এরকমও কিছু ফিরের জিকির আছে যে বাতি বন্ধ করে দাও আর ভিতরের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা খুলে দাও, বাস নারী পুরুষ মিলে জিকির করে। এইরকম শয়তানও বাংলাদেশে আছে, অনেক আছে। তাহলে বাহিরের পর্দাও লাগবে, বাহিরেরও লাগবে, কারণ ভিতরেরটা ঠিক করতে হলে বাহিরে লাগবে। তবে বাহিরে ভিতরে দুই জায়গা মিলে হলো হেজাব। আচ্ছা, দৃষ্টিকে সংযত রাখা,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় যখন আরাফাত থেকে মুজদালিফার দিকে আসতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটের মধ্যে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, উনি উঠতি বয়সের যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসছেন। তো আসতেছেন, উনি মহিলারা আসতেছেন রাস্তা দিয়ে, উনি এভাবে তাকায় তাকায় দেখতেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘাটটাকে ধরে আরেক দিকে ফিরিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়ে বলতেছেন যে খবরদার, এইভাবে মহিলাদের দিকে তাকানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ঘাট ফিরাই দিয়ে মানে শিক্ষা দিলেন যে এইভাবে তাকানো যাবে না, মানে একবার তাকাইছো দেখছো, এরপরে আর এইভাবে তাকায় তাকায় দেখা যাবে না। তাহলে দৃষ্টিকে সংযত করা, এটা আমাদের প্রথম হেজাব, 1 নম্বর হেজাব। আর দ্বিতীয় হেজাব হলো হেফাজতে ফুরুজ, মানে যৌনাঙ্গের হেফাজত, জেনা, বেবিচার, সমকামিতা, অশ্লীলতা, এগুলো থেকে নিজের যৌবনকে, যৌনাঙ্গকে সংরক্ষণ করা, এটা হলো দ্বিতীয় হেজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যদি আমার কোনো উম্মত 2টা জিনিসের জামানত দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটা হলো মা বাইনা লিহিয়াইহি, এখানে 2 চোয়াল, এখানে 2টা হাড্ডি আছে, এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গাটা, এটা হলো মুখ। এই মুখের জামানত, মানে মানুষের যত অপরাধ হয়, গুনাহ হয়, মারামারি হয়, সংঘর্ষ হয়, যা হয় জমিনে, এটার মূল এখানে। এটার দ্বারা গীবত হয়, মিথ্যা হয়, চগলখড়ি হয়, গালিগালাজ হয়, তারপরে কুটনামি হয়, তারপরে দেখবেন এটা দিয়ে অনেক অপরাধ, অনেক গুনাহ এটা দিয়ে হয়। এটাকে সংযত করতে পারলে মোটামুটি জান্নাতে যাওয়া সহজ। আরেকটা হলো মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যবর্তী স্থান, এটা দ্বারাও সমাজে অসংখ্য অপরাধ সংগঠিত হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2টা কেউ যদি আমাকে সংযত রাখার জামানত দিতে পারে, তো আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে 1 শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। আল্লাহর ইবাদতে অতিবাহিত করছে মানে তার যৌবনকে হেফাজত করছে, সংরক্ষণ করেছে। আরেকটা শ্রেণী আছে, ওই লোকটা যাকে দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন, তাকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী তাকে জেনা ব্যভিচারের দিকে আহ্বান করেছে, কিন্তু সে বলছে কি, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। যে কথা বলছিলেন ইউসুফ আলাইহিস সালাম, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে আল্লাহর ভয়ে যারা এই জেনা ব্যভিচার অশ্লীলতা থেকে বিরত থাকবে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থাধীন ছায়ার মধ্যে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই 2টা হলো পুরুষের হেজাব। এবার আসি আমরা নারীর হেজাব। নারীর হেজাব কয়টা? 4টা। ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আচ্ছা, দৃষ্টি সংযত রাখা। এখন বিয়ে করতে গেছেন, বিয়ে করবেন, পাত্রী দেখতে গেছেন, আপনি বলেন যে না, আমার আল্লাহ কাছে দৃষ্টি সংযত রাখতে হবে, পাত্রী দেখা যাবে না, এখানে কি সংযত রাখতে হবে? হ্যাঁ, এটা বিশেষ, এই জন্য আল্লাহ সংযত বলছেন, মানে যখন দেখার দরকার হবে তখন দেখতে হবে, যেখানে অনুমতি আছে সেখানে দেখতে হবে। আবার যৌবনের হেফাজত করতে বলছে, তাই বলে স্ত্রীর কাছেও হেফাজত করবেন, আল্লাহ বলছে হেফাজত করার জন্য। বরং স্ত্রীর কাছে, স্বামীর কাছে হেফাজত না করাটাই ইবাদত। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুমিনেরা রাত্রে স্বামী স্ত্রী ঘুমায়, এটাও সদাকা, এটাও সওয়াব হয়। এরা খালি ঘুমায় না, এটা সওয়াবের কাজ, সদাকার কাজ। তো অনেক সাহাবী মনে মনে একটু একটু মুস্কি হাসে, দেখো স্বামী স্ত্রী এগুলো করবে, তাও বলে এগুলো ইবাদত, এটা কেমন কথা, এটা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটাও সদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি স্বামী স্ত্রী একত্রে না থেকে তোমরা যদি
অন্য নারীর সাথে, অন্য পুরুষের সাথে রাত কাটাইতে, জানা ব্যভিচার করতে, সেটা গুনাহ হতো না? তো ওইটা যদি গুনাহ হয় তাহলে এটা সওয়াব হবে না কেন? এটাও একটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ। বরং এটা স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, এটা হক। আচ্ছা, এই জন্য বিশেষ মুহূর্তে আপনি পাত্রী দেখতে গেছেন, সেখানে যতটুকু শরীয়ত দেখার অনুমতি দেয় ততটুকু দেখা যাবে। শরীয়ত কতটুকু অনুমতি দেয়? শরীয়ত মুখমণ্ডল দেখার অনুমতি দেয়, পায়ের দিকে দেখার অনুমতি দেয়, হাতের দিকে দেখার অনুমতি দেয়। আর যদি বিশেষ কোনো অংশের কোনো রোগ ব্যাধির আশঙ্কা থাকে তাহলে দেখতে পারবে, মানে গাড়ের দিকে বা অন্য কোনো অংশে, যে তার কেউ বলছে যে শোনো এই মেয়ের কিন্তু শ্বেত রোগ আছে, মানে আসলে আছে কিনা এটা দেখার প্রয়োজন। তবে বুক, ফিট, তারপরে হাঁটু পর্যন্ত এই অংশ কোনো অবস্থায় বিয়ে করার উদ্দেশ্যেও দেখা যাবে না। এই স্বাভাবিক জিনিসগুলো শরীয়ত দেখার অনুমোদন দেয়, তবে একাকী না। সেখানে ওই মেয়ের অবশ্যই মাহারাম সাথে থাকতেই হবে। মাহারামবিহীন কোনো পাত্রকে দেখানো শরীয়তে জায়েজ না। তাকে মাহারামের সামনেই দেখাইতে হবে, যে তাদের দুইজনকে একত্রে ছেড়ে দিলাম, একজন আরেকজনের দেখুক, এইরকম দেখার জন্য ছেড়ে দেওয়া যাবে না। দেখতে হবে মাহারামের সামনে, বাপ থাকবে অথবা ভাই থাকবে, এরকম কোনো মাহারাম সাথে থাকবে, এই অবস্থায় দেখবে। এবং যিনি বিবাহ করবেন তিনি নিজের পাত্রী, নিজের স্ত্রী দেখে নেওয়াটাই সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে, উনি বিয়ে করতে গেছেন, তো জিজ্ঞাসা করলেন তুমি কি পাত্রী দেখছো? বললেন যে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওই মেয়ের চোখে সমস্যা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো করে দেখে নাও, ফা ইন্না ফি আয়ুনিল আনসার শাইআ, কারণ আনসার নারীদের চোখে অনেক সময় সমস্যা থাকে, এই জন্য ভালো করে দেখে নিও, মানে চোখটা ভালো করে দেখিও। আনসার নারীদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলেন নাই যে ওই নারীর সমস্যা আছে, বলছে আনসার নারীদের অনেক সময় চোখে সমস্যা থাকে, এই জন্য তুমি একটু ভালো করে দেখে নিও। এই জন্য ভালো করে দেখে নেওয়াটা সুন্নাহ। অনেকে মনে করে আমার মা দেখছে, আমার বোন দেখছে, আমার আর দেখার দরকার নেই, কিন্তু তারপরেও দেখাটা উচিত। যিনি বিবাহ করবেন উনি দেখে নেবেন।